আমার বন্ধুরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম আল্লাহ তাআলার রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদের কত মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহকে আমাদের মাঝে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের উপরে অনুগ্রহ করেছেন। কি করেছেন? অনুগ্রহ করেছেন। কোরআনের মধ্যে রব্বে কারীম আয়াত আল্লাহ পবিত্র কালামুল্লাহ পাকের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 166 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الله أكبر. আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তোমাদেরকে প্রেরণ করার মাধ্যমে আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীদের উপর অনুগ্রহ করলাম, মুমিন বান্দা বান্দীদের উপর রহম করলাম, মুমিন বান্দা বান্দীদের উপরে আমি দয়া করলাম। আল্লাহু আকবার। তাদের নিজেদের থেকে এমন একজন নবী এবং রাসূলকে প্রেরণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের উপরে অনুগ্রহ করলাম। এই দ্বারা বোঝা যায় আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের উপরে রহম করলাম, দয়া করলাম। এতে আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি নাকি বেজার? আমার বন্ধুরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহকে প্রেরণ করার মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ তো করলেন এবং রাসূলুল্লাহ তোমাদের কাছে আসিয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নিদর্শনগুলো তোমাদেরকে বর্ণনা করে শোনাবে। নূর নবী মুহাম্মদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ শিক্ষা দিবে। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দা বান্দীদেরকে রাসূলুল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিবে। এটা আমরা খুশি নাকি বেজার? কথা বলেন। আমার মুরব্বী বাবার আর একটু সামনে আসেন, আপনারা একটু সামনের দিকে আসেন। আমার বাইরে লক্ষ্য করে শুনবেন, এমন নবীর উম্মত হয়েছি যে রাসূলুল্লাহর সম্মান আল্লাহ তাআলা নিজে বাড়িয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, অনেক জনের অনেক ওয়াজ শুনেন রাসূলুল্লাহর সিরত কাকে বলেন, রাসূলুল্লাহর সূরত কাকে বলেন, রাসূলুল্লাহর শান কাকে বলেন। ও বন্ধুরা, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, ভালো আর কোনো কিচ্ছা কাহিনী করার জন্য আসি নাই, বলবো না। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে কেমন করে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর শানকে নিজে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কেমন করে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান মান আমি নিজে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন আমি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে আমি নিজে বানিয়ে দিয়েছি। হাবিব আপনি শুনেন, আমি আল্লাহ তাআলা আপনার শান, আপনার মানকে নিজে বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো উম্মত আপনার শান বাড়ানো লাগবে না, দুনিয়ার কোনো উম্মত আপনার শানকে উঁচু করা লাগবে না, দুনিয়ার কোনো উম্মত আপনার শানকে নিচু করতে পারবে না। ও হাবিবাল্লাহ, ও হাবিবুল্লাহ, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা স্বয়ং আপনার শান মানকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওয়ারফা'না লাকা যিকরাকের ব্যাখ্যার তাফসীর আসলেন, তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি চমৎকার ভাবে কি তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলার নামের পাশে বন্ধু মুহাম্মদের নামকে রেখেছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন হাবিব, আমি আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, ওয়ারফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা এর হাসিয়ার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি একখানা হাদিস আনলেন, হাদিস খানা বয়ান করলেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস খানা আনলেন। নবী আমার বলেন, আতানি জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলো, বললেন ইন্না রব্বি ওয়া রাব্বাকা, ও নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি জানেননি আপনার প্রতিপালক এবং আমার প্রতিপালক দয়াল আল্লাহ তাআলা আপনার শান, আপনার মানকে কেমন করে সমুন্নত করে দিয়েছে। কেমন করে আল্লাহ তাআলা নিজেই বলেন, কাইফা রাফা'তু যিকরুকা, আল্লাহ তাআলা বললেন হাবিব আমি আল্লাহ তাআলা আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শানকে কেমন করে সমুন্নত করে দিয়েছে আপনি জানেননি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা সেই সম্পর্কে ভালো জানেন। হাদিসে কুদসি আমার বাইরে লক্ষ্য করে শুনবেন, তখন আল্লাহ তাআলা বললেন হাবিব শুনে নেন, ইজা যুকিরতা মাই, যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার নাম পাওয়া যায় তত জায়গার মধ্যে আপনি বন্ধু মুহাম্মাদের নামকে রেখেছি, যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার নামকে রেখেছি তত জায়গার মধ্যে আপনি বন্ধু মুহাম্মাদের নামকে রেখেছি। আল্লাহ তাআলা বললেন হাবিব, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে নেন, আমি রব্বে কারীম হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত প্রশংসা আমি রব আল্লাহ তাআলার জন্য। আর আপনি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন হাবিব গো, আমি আল্লাহ তাআলা আপনাকে तमाम জাহানের জন্য রহমত হিসেবে নাজিল করেছি, প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কি সমস্ত জাহানের প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন হাবিব, যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার নামকে পাওয়া যায় তত জায়গার মধ্যে আপনি বন্ধু মুহাম্মদের নামকে পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, 1,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করলেন। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের দিক থেকে উচ্চ মর্যাদার, কওমের দিক থেকে নবীদের যত কওম রয়েছে, যত সম্প্রদায় রয়েছে তাদের দিক থেকে রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ তাআলা উচ্চ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওম সম্পর্কে বললেন সূরা আরাফের 59 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওম সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট আকারে প্রেরণ করলাম, কিন্তু বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নির্দিষ্ট কওম, কোনো জাতির জন্য আমি নির্দিষ্ট আকারে প্রেরণ করি নাই। যখন হুদ আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন সূরা আরাফের 65 নম্বর আয়াতে, রব্বে কারীম জানিয়ে দেয়, আমি হুদ আলাইহিস সালামকে নির্দিষ্ট আকারে তার কওমদের জন্য প্রেরণ করলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের সম্পর্কে সূরা আরাফের 65 নম্বর আয়াতে রব্বে কারীম বয়ান করলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বললেন, আমি আদ জাতি, আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নির্দিষ্ট আকারে প্রেরণ করলাম। রব্বে কারীম অন্য আয়াতের মধ্যে আবার সালেহ আলাইহিস সালামের সম্পর্কেও বয়ান করলেন। সালেহ আলাইহিস সালামকে কোনো একটি জাতি, নির্দিষ্ট একটি জাতি কওমের জন্য প্রেরণ করেছেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা সামুদবাসীদের জন্য, সামুদ সম্প্রদায়ের জন্য, সামুদ কওমদের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নির্দিষ্ট আকারে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের সম্পর্কে আবার আয়াত আনলেন। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি আল্লাহ তাআলা আমি শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য প্রেরণ করলাম। আমি আল্লাহ তাআলা তার জন্য তাকে নির্দিষ্ট আকারে প্রেরণ করলাম। ও দুনিয়ার উম্মত শুনিয়ে নাও, বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জন্য প্রেরণ করি নাই, মদিনার জন্য প্রেরণ করি নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার জন্য নির্দিষ্ট আকারে প্রেরণ করি নাই, মদিনাবাসীদের জন্য নির্দিষ্ট আকারে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তাআলা কুরাইশ বংশীদের জন্য নির্দিষ্ট আকারে প্রেরণ করি নাই। তবে কার জন্য প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা সূরা সাবা এর 28 নম্বর আয়াতে রব্বে কারীম বয়ান করলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও দুনিয়ার মানুষ শুনিয়ে নাও, আমি আল্লাহ তাআলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम জাহানের মানুষ গুনার জন্য সৃষ্টি করলাম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কার জন্য প্রেরণ করেছেন? রাসূলুল্লাহকে কোন কম সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই, বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে तमाम জাহানের মানুষগুলোর জন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে না, আপনি নিজেই বলেন, কুল আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, হাবিব আপনি নিজেই বলে দিন, ও দুনিয়ার সম্প্রদায়ের মানুষেরা শুনিয়ে নাও, আমি হলাম নূর নবী, হলাম তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই আয়াতের মধ্যে কি বলছেন? প্রেরিত রাসূল। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, এমন একজন রাসূলুল্লাহর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছে, এ থেকে আমরা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি ইচ্ছা করলে তো হুদ আলাইহিস সালামের কওমের দিকে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা প্রেরণ করতে পারতেন, মুসা আলাইহিস সালামের উম্মত হিসেবে প্রেরণ করতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া অনুগ্রহ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কালামুল্লাহ পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত জায়গা আপনি তালাশ করবেন, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, নাম ধরেন নাই। কিন্তু অন্য অন্য নবীদের নাম ধরে ধরে উল্লেখ করেছেন। সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নাম ধরে সম্বোধন করলেন, ডাকলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আদম আলাইহিস সালামকে নাম ধরলাম, বললাম ইয়া আদম। আদম আলাইহিস সালামের নাম ধরে সম্বোধন করলেন। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ কুবিতু বিসসালামিম মিন্না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আমি নূহ আলাইহিস সালামকেও নাম ধরে ডাকলাম, নূহ আলাইহিস সালামের নাম ধরে আমি সম্বোধন করলাম। আল্লাহ তাআলা কোরআন কারীম পবিত্র কালামুল্লাহ পাকের অপর অংশের মধ্যে মূসা আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন। সূরা কসাসের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম ধরে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন কি, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইয়া মূসা, ও মূসা, ও মূসা। মূসা আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন। রব্বি করিম দাউদ আলাইহিস সালামের নাম ধরে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের মধ্যে দাউদ আলাইহিস সালামের নাম ধরে ধরে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, ও হে দাউদ, ও দাউদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ধরে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও হে ইব্রাহিম, হে ইব্রাহিম। রব্বি কারীম ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে উল্লেখ করলেন। এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলের নাম ধরে ধরে উল্লেখ করলেন। একবারও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই, একবারও ইয়া মুহাম্মদ বললে ডাকে নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ধরে উল্লেখ করে নাই। তবে আল্লাহ তাআলা কেমন করে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি কেমন করে ডাক দিয়েছি শুনো দুনিয়ার উম্মতেরা, শুনিয়ে নাও। আমি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ডাক দিলাম। আমি বললাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন। এমন একজন নবীর উম্মত হতে পারে খুশি নাকি বেজান? আমার ভাইরা চলেন এবার হাদিসে মুবারাকার দিকে যাই। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা কত ভাগ্যবান হয়েছি। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মা যখন মেয়েকে চিনবে না, বাবা যখন ছেলেকে চিনবে না, নবীরা যখন অন্য নবীরা যখন তার উম্মতদেরকে চিনবে না, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার করনেওয়ালা উম্মতদের ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাক্ষী দিব, আমি রাসূলুল্লাহ শাফায়াত করব। কেমন গুনাহ করনেওয়ালা? রাসূল বললেন, কবিরা গুনাহ করনেওয়ালা যারা রয়েছে তাদের ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাক্ষী দিব। রাসূলুল্লাহ গুনাহগার উম্মতদের প্রতি সাক্ষী দিবে। তাহলে এই রাসূলুল্লাহর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? রাসূলুল্লাহ তো কবর জগতে নেতা। কি কবর জগতে কি নেতা? পরকালে রাসূলুল্লাহ হচ্ছে নেতা। হাদিস বয়ান করলেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে। ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আনলেন। রাসূল বললেন,
আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে বনি আদম সন্তানের নেতা হব, নেতা আদম সন্তানদের নেতা হব আমি। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম যে মানবকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে সেটা আমি রাসূলুল্লাহ নিজে হব। ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন, নবী আমার বললেন সর্বপ্রথম যাকে সুপারিশকারী হিসেবে রাখা হবে সেটি আমি রাসূলুল্লাহ হব। সর্বপ্রথম যে লোকটাকে সর্বপ্রথম সুপারিশকৃত হবে ওইটা আমি রাসূলুল্লাহ হব। বলে রাসূলুল্লাহ সব জায়গার মধ্যে রাসূলুল্লাহ, এমন একজন রাসূলুল্লাহর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি নাকি বেজার? আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, তাতে আমরা খুশি নাকি বেজার? পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, লয় গয়ামায় গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক নেই? কথা বলেন, মৌতের সময় কাকে পাবেন? রাসূলুল্লাহকে আপনি পাবেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, ও বন্ধুরা আমার লক্ষ্য করে শুনবেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস এনেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কবর জগতের মধ্যে যদি রাসূলুল্লাহকে না চিনি আমার আপনার দ্বারা। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের মধ্যে এসেছেন হাদিস খানা, সহিহ বুখারীর মধ্যে এসেছেন দুই হাদিসের রিওয়ায়াত। কয় হাদিসের? দুই কিতাবের মধ্যে এসেছেন একই হাদিস। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যদি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি না চিনেন আপনার আমার দরা আছে কি নাই? দেখেন কেমন দরা। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী, সর্বপ্রথম বুখারীর হাদিস, রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, আর এখানে মুসলিম শরীফের যে হাদিসটা এসেছে এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবা। নবী আমার বলেন, কোন বান্দাকে যেন কবরের মধ্যে যখন ডাকা হয়, যখন কবরের মধ্যে রাখিয়া তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে নাতি নত্রু যারা রয়েছেন তাকে যখন রাখিয়া কবরের পাশের মধ্যে রাখিয়া তাকে চলে আসে, লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকান, তখন তার আত্মীয় স্বজন যারা রয়েছে তখন তার কানের মধ্যে তাদের আওয়াজটা, পায়ের জুতার আওয়াজটা সেই লোকটা শুনতে পায়। যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখি আপনারা আসেন তখন তার পায়ের মধ্যে কি শোনা যায়? আওয়াজটা শোনা যায়। মুসলিম শরীফের মধ্যে আসলেন, আমার বাইরে লক্ষ্য করে শুনবেন, ওই আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে দুইজন ফেরেশতা আসবে, নীল চক্ষু বিশিষ্ট, এত ভয়াবহ চেহারা বিশিষ্ট তারা আসবে। তাদেরকে বলা হয় ইউকালু লিআহাদিহিমা মুনকার ওয়ালিল আখিরাতিন নাকির। মুনকার এবং নাকির উভয় ফেরেশতা আপনার কবরের মধ্যে, আমার কবরের মধ্যে আসবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, আমার ভাইরাম, আমার আপনার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে হাজির করে আনবে। তখন দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। ওই গোলাম বলো তো দেখি, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? এই লোককে তুমি আবার চিনো নাকি? এনেকে আমার বাইরে লক্ষ্য করে শুনবেন, ফায়াকুলু হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যখন মুমিন বান্দা হবে
তখন সে সঙ্গে সঙ্গে বলে দিবেন তিনি তো আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই কথা বলে দেওয়ার সাথে সাথে বলবেন ফেরেশতারা তখন ফায়াকুলানে কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাজা। দুইজন ফেরেশতা তখন বলবে গোলাম রে তুই এই কথা বলবি এটা আমরা পূর্বে থেকে জানতাম। কি করবে? আমরা পূর্বে থেকে জানতাম তুমি এরকম কথাই বলবা, তুমি তো মুমিন, তুমি তো রাসূলুল্লাহর আশিক, এই কারণে রাসূলুল্লাহকে চিনি। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন সঙ্গে সঙ্গে কি হচ্ছে কবরের মধ্যে। রাসূল আরবি বলেন সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70, 70 থেকে 70 প্রস্থ এবং দৈর্ঘ্য 70 থেকে 70 হাত তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, সুম্মা ইউনাওয়ারু লাহু ফি, তখন তার কবরটাকে আলোকিত করা দেওয়া হবে, তখন তার কবরটা আলোকিত হয়ে যাবে। গোলাম তখন বলবে আল্লাহর ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার ছেলে, আমি আমার মেয়ে, আমি আমার বউ, আমার স্ত্রীর কাছে যাইয়া নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছে, আমাকে ছেড়ে দাও, আমি তাদের কাছে যাব। তখন ফেরেশতারা বলবে না না, তুমি বরং দুলার মতন, বাসর ঘরের দুলার মতন ঘুমিয়ে থাকো, তোমার যাওয়া প্রয়োজন নাই। যতদিন না আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে উঠাবে ততদিন পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। আমার ভাইরা যখন কোন মুনাফিকের কাছে আসবে, যখন দুইজন ফেরেশতা ফায়াকুনানে, দুইজন ফেরেশতা তখন বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ওই গোলাম এই নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি চিনো নাকি? তখন বলবে বাইলা আদরি, আমি জানি না, বুঝি না, আমি চিনি না, তাকে চিনি না। এই কথা বলার সাথে সাথে বলবেন, বুখারীর মধ্যে হাদিস এলেন আমার ভাইরা, তখন বলে দিলেন, যখন এই লোকটা কথা বলবে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, তুমি জানার চেষ্টা করনি, তুমি ফরাজ চেষ্টা করনি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ওই দুই দিকের মাটিকে বলবে, দুই দিকের মাটি ওই গোলামের ডান দিক থেকে চাপ দেওয়া শুরু কর, ওই গোলামের বাম দিক থেকে চাপ দেওয়া শুরু কর। যখন বাম দিক থেকে চাপ দিবে আবার বাম দিক থেকে চাপ দিবে। হাদিসের মধ্যে এসেছে বাইরে ফাজরের হাড়গুলো এই দিকের হাড়গুলো এই দিক থেকে ঢুকে যাবে, আর এই দিকের হাড়গুলো এই দিক থেকে ঢুকে যাবে। আমার ভাইরা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনার না কারণে তার কবরের মধ্যে এরকম আযাব, তাহলে রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে কি নাই? আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, হাদিস মুবারকের মধ্যে এসেছেন সাহাবায়ে কেরামের কেমন প্রেম, আপনার কেমন প্রেম, আমার কেমন প্রেম, আর সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল। এই কারণে আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি না, সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি বলি। এমন এমন লোক পাওয়া যায় সাহাবায়ে কেরামকে তারা সত্যের মাপকাঠি মানে না। এই দুনিয়ার মধ্যে এমন লোক আছে, অথচ সাহাবায়ে কেরামের প্রেম আমার আপনার প্রেম কখনো এক হতে পারে না। আমার ভাইরা বুখারীর সহিহ বুখারীর মধ্যে হাদিস এলেন 170 নম্বর হাদিস, রাসূলুল্লাহর চুল মুবারককে কেমন করে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনবেন, সাহাবায়ে কেরাম কেমন করে রাসূলুল্লাহর চুল মুবারককে ভালোবাসতেন। ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা কুলতু লি আবিদা, আমি রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, দেখেন রাসূলুল্লাহর চুল মুবারককে কেমন করে ভালোবাসতেন। আমি আবিদাকে বললাম ইনদানা মিন শাআরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবানা মিন কিবালি আনাস আও মিন কিবালি আহলি আনাস। ও আবিদা, ইবনে সিরিন বললেন আবিদা রে, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আমার কাছে আছে। আসবানাহু, এই চুলগুলো কই থেকে পাইছি জানোনি? রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার ফ্যামিলির কাছ থেকে পেয়েছি। ও আবিদা শুনে নাও, আমি সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুলকে কেমন ভালোবাসি তুমি জানোনি? আবিদা বলল কেমন করে ভালোবাসো? তখন হাদিসের মধ্যে দেখেন আমার ভাইরা কেমন করে ভালোবাসলেন, লা আন তাকুনা ইনদি শাআরাতুন মিনহু আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইবনে সিরিন বললেন আবিদা, দুনিয়ার সব কিছুর চাইতে, এই দুনিয়ার সব কিছুর চাইতে, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুর চাইতে আমি আবিদারে রাসূলুল্লাহর চুল মোবারককে আমি ভালোবাসি। এই সাহাবায়ে কেরামের প্রেম।
আমার ভাইরা শুধুমাত্র তাই না, বুখারীর 171 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমন করে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। ও বন্ধুরা শুনে নাও, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাস বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হালাকা রাসাহু কানা আবু তালহা আউওয়ালা মান আখাযা মিন শাআরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চুল মুন্ডন করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে যখন মুন্ডন করা হতো, সর্বপ্রথম যেই লোকটা রাসূলুল্লাহর চুলকে তালাশ করতে আসতেন সেটা হচ্ছে আবু তালহা সর্বপ্রথম রাসূলুল্লাহর চুল মুবারককে তালাশ করতো। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রেম। শুধুমাত্র তাই না, অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যখন মুন্ডন করত, সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে যেত, তাদের হাতগুলো এভাবে বাড়াইয়ে রাখতো যাতে রাসূলুল্লাহর চুল মুবারক মাটির মধ্যে না যায়। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যখন নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করত। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করত, ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম অবশিষ্ট পানি নিয়ে তাদের হাতে মাখতো, তাদের বুকে মাখতো, মাথার মধ্যে মাখতো। ও বন্ধুরে, এই হচ্ছে সাহাবায়ে কেরামের প্রেম। এই নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরে কিয়ামতের ময়দানে আমরা উচ্চ মর্যাদার দান দিয়ে দিয়েছেন। বুখারীর মধ্যে হাদিস আনলেন আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। বুখারীর মধ্যে আরেকটি হাদিস এনেছেন, অন্য নবীর উম্মতেরা অন্য নবীকে কিয়ামতের ময়দানে চিনবে না, অন্য নবীর উম্মতেরা অন্য নবীদেরকে চিনবে না, তারা ত্যাগ করবে, পরিহার করবে। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে, আমরা রাসূলুল্লাহর উম্মত হতে পেরে অন্য নবীদেরকে রক্ষা করব। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনবেন, হাদিস বয়ান করলেন রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। বুখারীর মধ্যে হাদিস আনলেন, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মা যখন মেয়েকে চিনবে না, বাবা যখন ছেলেকে চিনবে না, নবীরা যখন অন্য নবীদেরকে চিনবে না, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা কেমন করে চিনব? ও বন্ধুরা, আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউজাউ বিনুহিন ইয়াউমাল কিয়ামা ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা ফায়াকুলু নাম ইয়া রাব্বি ফাতুসআলু উম্মাতুহু হাল বাল্লাগাকুম ফায়াকুলু মা জাআনা মিন নাযীর ফায়াকুলু মান শুহুদুকা ফায়াকুলু মুহাম্মাদু উম্মাতু। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করাবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে হাজির করে বলবে, ও নূহ, তুমি কি আমার দাওয়াত তোমার উম্মতদের কাছে পৌঁছে দিয়েছো কিনা? তখন নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা ফাতুসআলু উম্মাতুহু, তখন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে আবার হাজির করাবে। আল্লাহ তাআলা বলবেন, ও নূহর উম্মতেরা, তুমি তার কাছে এর আগে দাওয়াত পৌঁছে দিয়েছি কিনা? তখন বলবে, আল্লাহ অবশ্যই পৌঁছে দিয়েছে।